করতে বলিনি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে তো বললাম এক জায়গায় যাবো বেড়াতে, দিদির বাড়িতে বেড়াতে যাবো। তো ওখানে একটা প্রোগ্রাম আছে। আর সকালে দেখা যাচ্ছে কোনো কাজকর্ম নেই আমার। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান পুরো সব হয়ে গেছে। তোমরা ভাবছো যে খালি খালি বসে আছি, রান্না নেই? রান্না আছে। রান্না ভাত হয়ে গেছে, আর এখন আলু সমেত তরকারি হচ্ছে, আর ছেলের জন্য একটা ডিমের অমলেট করবো। এটা খাওয়া দাওয়া করে তারপর দিদির বাড়িতে যাবো। তো এমনি জাস্ট একটু বসেছিলাম রোদটা দেখে। শীতের দিনে রোদ পোহাতে ভালোই লাগে, তাই না? তো আর বসা যাবে না। তো চলো দেখা, সোয়াবিন রান্না করছি আর ভাত হয়ে গেছে রান্না করা। আর বেগুন হয়েছে গাছে, দেখুন বেগুন। আর ওই নিচে হয়নি, এগুলো তো বড় হয়ে গেছে, তোলাবে তো। গাছটাও বড় হয়ে গেছে। দেখি তুলে দিলি তাহলে রান্না করে। আর তো দেখো রান্না হয়ে গেছে, গরম গরম ভাত, আর এই যে আলু সয়াবিনের তরকারি, আর একটা ডিম ছিল, ডিম ভেজে নিয়েছি, আর বেগুন ভেজেছি। তো আজকে এটা আমাদের এখন খাবার। তো খেতে থাকি, তারপরে যাবো বেড়াতে। তো বন্ধুরা দেখো, ছেলে খাচ্ছে, তোমার দাদা ভাইও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। আমরা তিনজনে একসঙ্গে খেতে বসেছি। আর সকালে দিদিরা রান্না ঝামেলা করেনি একটা কারণে, দুপুরবেলা যেহেতু খাওয়া, সকালে ঝামেলা করলে দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা বাড়ি থেকে অল্প একটু খেয়ে যাচ্ছি, দিয়ে দুপুরবেলা একদম দিদির বাড়িতে খাবো। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, দেখো এখন সিম্পলভাবে গিয়ে কাজ টাজ করতে হবে, ভালো শাড়ি পরলাম না, এই শাড়ি পরে যাচ্ছি। আর তো চলো এখন আর কিছু বলা নেই, তোমার দাদা ভাইকে রেডি একদম, চলো। তো দেখো আমরা চলে এসেছি তিনজনাই দিদির বাড়িতে। আজ এসে দেখছি কি জামাইবাবু সমস্ত যে পাঁচ তরকারি করবে সেটা ভাজা হয়ে গেছে। কালকে রাতেবেলা এসে কেটে দিয়ে গেছিলাম, তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো সেগুলো দেখছি সব আগের দিন কেটে রাখলে, জানো তো বন্ধুরা, এই একটা সুবিধা হয়। তো সকালবেলায় জামাইবাবু খুব সকালে মানে 8টা নাগাদ মানে গ্যাস ধরিয়ে দিয়েছে, আর সমস্ত দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন ফোড়ন দিয়ে সব কিছু মানে সব কিছু মিশিয়ে তরকারিটা রেডি করে নেবে আর কি। মানে অনেকটা কাজই এগিয়ে ফেলেছে। আর এদিকে দেখো দিদি মন্দিরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করছে, কারণ একটু পরে কীর্তন আরম্ভ হয়ে যাবে। আর তোমার দাদাভাই দেখো ও আবার রান্না করছে। তোমার দাদাভাইও খুব সুন্দর রান্না করে, তার জন্য নয়। তো পাঁচ তরকারিটা হয়ে গেছে, এবার ডাল রান্না হবে। তো জামাইবাবু সব মশলাপাতি দিচ্ছে, আর তোমার দাদাভাই নাড়ছে। তো তোমার দাদাভাইও বেশি লোকে রান্না করে না, কিন্তু বাড়িতে মোটামুটি খারাপ রান্না করে না, যথেষ্ট ভালো রান্না করে, আমার থেকেও ভালো রান্না করে। আর আমি এসে গেছি মানে জামাইবাবুর সঙ্গে দেখো হেল্পারি করছি। আর জামাইবাবুকে বলছি যে আমাকে একটু রান্না শিখিয়ে দেন, আপনি যেমন করে রান্না করেন। আমার তো বেশি লোকের রান্না দেখলেই ভয় পাই। তো পাঁচ তরকারিটা দেখতে পাচ্ছ একদম অলরেডি একদম ডান হয়ে গেছে রান্না করা। আর এদিকে দেখো বাবা মা চলে এসছে। তো দাদা এসছে সাইকেলে, আর বাবা মা কাছেই খুব, এই জন্য হেঁটে চলে এসছে। আর দাদা সাইকেলে করে এসছে, দাদা দেখো বেঞ্চে বসে আছে। আর মা এসেই ঠাকুরের প্রসাদ বানাতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু মানে 12টার মধ্যে কীর্তনটা আরম্ভ করবে। তো সেই কারণে এদিকে মা ফল বানাচ্ছে, আর দিদি এদিকে মন্দিরটা সুন্দর করে গোছাচ্ছে। আর জামাইবাবু দেখো রান্না করছে কি সুন্দর। জামাইবাবু এরকম রান্না করতে করতে কি বলো তো, বড় রান্না করে তো মানে কোনো মানে ভয় লাগে না। আর আমরা 2 থেকে 3টে লোকের রান্না করতে গেলেই ভয় পাই। আর দেখো ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিল, এখন ডালটা জাস্ট তোমার ফোড়ন দেবে, তাহলে রেডি। তোমাদের এর আগে আমার ভিডিওতে তোমরা দেখেছো জামাইবাবু খুব সুন্দর রান্না করে, সত্যি খুব ভালো রান্না করে। আমার জামাইবাবু বলে আমি বলছি না। আর দিদি ভীষণ ব্যস্ত, দিদি জামাইবাবু দুজনাই উপোস করে আছে। ওরা একদম সেই সবাই মানে বালকরা বেশি, যেহেতু বালক সেবা, তো সেই কারণে বালকরা সব খাবে, সবাই লাস্টে দিদি আর জামাইবাবু খাবে, তার আগে খাবে না, সকাল থেকে উপবাস। তো দেখো বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি তো কাটা হয়ে গেছে। তো দিদি এখন ঘট বসিয়ে দিচ্ছে, 2টো ঘটই, একটা রাধাকৃষ্ণের আর একটা দিদির গুরুদেবের। তো 2টো ঘটই বসানো হয়ে গেল। তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে ফল টল দিয়ে একদম রেডি করে কীর্তন আরম্ভ হয়ে যাবে। আর রান্না তো দেখতেই পাচ্ছ, রান্না অনেকটা এগিয়ে এসছে। দুপুরে মোটামুটি ঠিক টাইমেই খাওয়া হবে, দেরি হবে না।
যে পাঁচ তরকারিটাই রান্না করতে বেশি সময় লাগে, তো সেটাই রান্না আগেই হয়ে গেছে পাঁচ তরকারিটা। আর এই দেখো সমস্ত মানে সকলকে তিলক পরি দেওয়া হচ্ছে, সব বাদ্যযন্ত্র সব কিছুতেই তিলক চন্দন সব দেওয়া হয়ে গেছে। আর দিদি দেখো জামাইবাবুকে একটু তিলক পরিয়ে দিচ্ছে। এবার দেখো এবার আমাকে পরাবে, আমি আবার দিদিকে একটু পরিয়ে দেবো। দিদিকে কেউ পড়ায়নি, তার জন্য আমি এবার একটু সুন্দর করে পরিয়ে দিচ্ছি। এবার আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে পড়াচ্ছি, বুঝতেই পারছো তোমরা। কীর্তন তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এবার হচ্ছে তোমার মানে ব্রেক, প্রায় আধ ঘন্টা কীর্তন করা হয়ে গেল। তো এখন চা বিস্কুট দেওয়া হচ্ছে। তোমার দাদা ভাই দেখো খাচ্ছে, আমরাও সবাই একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে খেয়েছি। আর এদিকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কি কি রান্না হয়েছে। দেখো সবার লাস্টে ভাতটাই করা হলো, আর রান্না একদম গ্যাস বন্ধ হয়ে গেছে। তো গরম গরম ভাত, তারপরে দেখো ডাল দেখাচ্ছি, মুগের ডাল। মুগের ডালটা তোমাদের আবার একটু নেড়ে দেখাচ্ছি, বেশ সুন্দরই হয়েছে, বেশ গাঢ়ই, খুব একটা পাতলা হয়নি মুগের ডালটা। আর তারপরে দেখো চাটনি, টমেটোর চাটনি। তো জামাইবাবু ভেবেছিল আমরা চাটনি করবে, তো আমরা পাওয়া গেল না, তো সেই কারণে টমেটো চাটনি করেছে। আর এদিকে দেখো বাঁধাকপিটাও সুন্দর করে করেছে, দেখে বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। আর এদিকে যাও সেই পাঁচ তরকারিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে দেখতে, তাই না? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো সমস্ত কিছু অল্প অল্প বাটিতে তোলা হয়ে গেছে দেওয়ার জন্য। আর লাস্টে করেছি পায়েস। তো বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে, তো এবার দেখো খাওয়া আরম্ভ হয়ে গেছে, সবাই খেতে বসেছে একসঙ্গে, বড় ছোট সবাই মিলেমিশে একসঙ্গে খেতে বসেছে। আর সবাই খাবারও পরিবেশন করছে, আমরাই নিজেরাই পরিবেশন করছিলাম খাবার। তো দেখো প্রচুর লোক। আর প্রসাদ, তো প্রথমে প্রসাদ দেওয়া হচ্ছে, তারপরে ভাত, মুগের ডাল, পাঁচ তরকারি। তো এবার দেখো আমার বাবা খুব সুন্দর একটা ছড়া বলবে। কৃষ্ণ নাম দিয়া বড় ভাই কানাই বলো হরে হরে। বাবা তাদের খাওয়া হয়ে গেল কেন? তো বন্ধুরা এবার কিন্তু আমরা খেতে বসেছি, আমার মা, দিদি, আমি একসঙ্গে খেতে বসেছি। আর দিদির মেয়ের এখনও খাওয়া হয়নি, তো ও খাবার পরিবেশন করছে। ও বলছে মা মাসি তোমরা বসো। আর তোমাদের আগেই বললাম আমার দিদি উপবাস করেছিল, তো সেই কারণে দিদি এখন আবার আমাকে ছাড়া বসবে না। তো দিদি আর আমি একসঙ্গে জন্য বসে পড়লাম। তারপরে আরও যা বাদবাকি আর বেশি লোক নেই, অল্প লোকই আছে, তো তাদেরকে আবার খাবার পরিবেশন করব। তো দিদি তো খেতেই পারছে না, যেহেতু সারাদিন উপবাস করেছিল, অল্প একটু খেয়ে পেট ভরে গেছে। আর দেখো বাবা খাওয়া হয়ে গেছে, বাবা পরিবেশন করছে। আমরা নিজেরাই মিলেমিশে পরিবেশন করেছি সমস্তটাই। আমার মা আবার বলছে রান্না খুব সুন্দর হয়েছে। আর আমি তো বাঁধাকপি খেতে ভীষণ পছন্দ করি, অনেকটাই খেয়েছি বন্ধুরা বাঁধাকপি। আর লাস্টে দেখো আমার দিদির মেয়ে আর তোমাদের দাদা ভাই, এরা দুজনে খেতে বসেছে, আরও দু একজন বসেছে। তো এটাই লাস্ট ব্যাচ, এরপরে আর তেমন নেই। আর এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমরা সবাই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গল্প করছি, মা, বাবা, দিদি, আমি
সবাই, আমার ছেলে সবাই মিলে বেশ আমরা গল্প করছি, আনন্দ করছি। মা বলছে এবার গান করবে, দেখো মায়ের গান শোনো। কেমন সুন্দর গান করে দেখো। করবে না মনে বড় আশা ছিল, তুলসীর মালা কণ্ঠে ভিক্ষা ঝোলে, কপালে তিলকের ফোঁটা, রাধা রাধা বলে। গলেতে তুলসীর মালা কণ্ঠে ভিক্ষা ঝোলে, কপালে তিলকের ফোঁটা, রাধা রাধা বলি। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। মনে বড় আশা ছিল বৈষ্ণব সঙ্গে যাব, বৈষ্ণবের পদ ধুলি অঙ্গেতে মাখিব। মনে বড় আশা ছিল বৈষ্ণব সেবায় যাব, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গেতে মাখিব। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব, বৃন্দাবনে নয়নে হেরিব। মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব, বৃন্দাবনে রায় কিশোরী নয়নে হেরিব। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। খুব সুন্দর মাতাজি, খুব সুন্দর। তোমরা চোখে দেখতে পাচ্ছি না, চোখ অন্ধকার হয়ে গেছে, চশমা নিয়েছি। খাওয়া দাওয়া আজকে বেশি হয়ে গেছে, চোখে চশমা দিয়েছি। দিদির বাড়িতে এখনই এলাম, খেয়ে এলাম, দুপুরবেলা মানে বিকাল হয়ে গেছে খেতে খেতে, তারপরে আবার এখন রাত্রে খেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন শুয়ে পড়বো। আর এখন বাজছে রাত্রি 10:30। যাই হোক, তোমার দাদা এখন বসে বসে চেয়ারে ঘুমাচ্ছে,
আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে প্রথমে লাইক করে দিও, আমার পাশে থেকো। তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আগামী দিনে দেখা হচ্ছে দিদি বাড়িতে, আগামী দিন মাছ ভাত মৎস্যমুখ আছে, তো আগেই তোমাদের বলে দিলাম। তো কালকের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে, কালকের ভিডিওটা তোমরা মিস করো না, কারণ মাছ দাদা ভাই সকালে যাবে আড়তে, সেখান থেকে মাছ নিয়ে আসবে। তো কী মাছ আনছে, তেমন আর কি তার মাছের সঙ্গে আর কি রান্না হচ্ছে, তো সমস্তটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর কথা বলবো না, কালকের ভিডিও তোমরা কালকে দেখতে পাবে। আর আজকের ভিডিও তোমরা অবশ্যই দেখো, আজকে সারাদিন ধরে ভীষণ আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।